আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার হাতে ঝর্ণা সুন্দরীর খোপাওয়ালা মোরগ বাচ্চাটা দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটা আজকে 2 মাস বয়স শেষ হয়ে 3 মাসে পড়েছে আর কি। এই যে ওর খোপাটা আজকে আপনাদেরকে আমি খুব ভালো করে স্পষ্ট করে দেখাচ্ছি। তো এটাকে আজকে ভিডিও করার একটা কারণ আছে, সেটা হচ্ছে গতকালকে আমার এক ভিউয়ার্স কমেন্ট করে বলেছিলেন ঝর্ণা সুন্দরীর যে খোপাওয়ালা মোরগ বাচ্চাটা আছে সেটাকে উনি বলেছিল নবাব নাম দেওয়ার জন্য। তো আল্লাহর রহমতে এটা যদি বেঁচে থাকে এবং বড় হয়, এখন তো বাচ্চা, তো বড় হলে ওর নাম আমি এখন থেকে নবাব রাখলাম। তো ওকে আপনারা সবাই নবাব বলে ডাকবেন এবং আমিও ওকে নবাব বলেই ডাকবো। তো এটা হচ্ছে আমার ছোট্ট শখের খামারের নবাব বাবু। তো ওকে আমি আপাতত খাঁচায় আটকিয়েই রাখছি, ছাড়ি না আর কি। তো খাঁচায় আটকিয়ে ওকে আমি গ্রোয়ার ফিড খাওয়াচ্ছি। তো এভাবেই ওর চলছে। ওকে আমি আর একটু বড় হলে তারপর বাহিরে ছাড়বো। এই একটা বাচ্চাই তো আমার এরকম খোপাওয়ালা হয়েছে, এর জন্য একটু যত্ন করেই ওকে লালন পালন করছি। তো আপনাদের কাছে এই বাচ্চাটাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওর নাম হচ্ছে আজকে থেকে নবাব বাবু। আর এখানে হচ্ছে বড় মুরগিদেরকে আমি খাবার দিলাম, ধান, গম, ভুট্টা ভাঙ্গা। তো কালোমণি খাবারটা খাচ্ছে, তারপর রাজা বাবু খাচ্ছে, সাদা সুন্দরী ওই যে পিছনে খাচ্ছে। তো সবগুলো মুরগি এখানে আসছে না, কয়েকটা মুরগি আর কি এসেছে, আবার কতগুলো ওই দিকে আছে। তো আমার 2টা গলাছিলা মুরগি আছে, ওই যে দেখতে পাচ্ছেন 2 সাইডে 2টা মুরগি। তো ওখান থেকে যেটা নাকি গাঢ় কালার, কমলা কালার, যেটা একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে কমলা কালার। তো কমলা কালার যেই মুরগিটা কলা গাছের উপর থেকে এখন নিচে লাফ দিল, ওই মুরগিটার নাম একটা ভিউয়ার্স বলেছেন রূপবান রাখার জন্য। তো ওই মুরগিটার নাম আমি রূপবানই রাখলাম এবং কি রূপবান বলেই ডাকবো। তো ওর বোন ওর সাথেরই, ওর চেয়ে একটু হালকা কালার, ওই যে দেখতে পাচ্ছেন হালকা কালার একটু, একটা হচ্ছে কমলা কালার আর একটা হচ্ছে হালকা হলুদ কালার। তো কমলা কালারটার নাম তো রূপবান দিয়েছেন একজন ভিউয়ার্স, আর হচ্ছে হলুদ যেই হালকা কালারের মুরগিটা গলাছিলা, এটার নাম কি দেওয়া যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট থেকেই আমি নামটা নির্বাচন করব। তো ওরা খেতে আসছে না, একটু দূরে দূরে দেখতে পাচ্ছেন ওখানে মাটিতে ঠোকরা ঠুকরি করছে আর কি। তো ওই যে অরেঞ্জ কালার যেটা একটু গাঢ় কালার, ওটার নামই হচ্ছে রূপবান। আর এই যে এখন যেটা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন গলাছিলা একটু হালকা হলুদ কালার, এটার নামই আপনারা নির্বাচন করবেন কি নাম দিয়ে দেওয়া যায়। আর এখানে রাজাবাবু, সাদা সুন্দরী আর সাদা সুন্দরীর দ্বিতীয় ব্যাচের বাচ্চাটা খাবার খাচ্ছে। তো আমার ইচ্ছা আছে এই যে এই কালো আর সাদার মধ্যে ফুটফোটা যে মুরগিটা সাদা সুন্দরীর দ্বিতীয় ব্যাচের বাচ্চা, এটাকে আমি বিক্রি করে দেব। যদি কেউ আর কি আমাদের আশেপাশের এখানে কিনতে চায় তাহলে আমি একে বিক্রি করে দেব। হচ্ছে ওই যে ওইখানে সাদা পরি বাচ্চাগুলো নিয়ে ওই যে বসে আছে। আমি সাদা পরীকে বাহিরে বের করে দিয়েছি আর বাচ্চাগুলোকে খাঁচার ভিতরে রেখেছি আর কি। এই যে এগুলো হচ্ছে আমি বাচ্চাগুলো যে কিনেছিলাম হকার থেকে, সেই বাচ্চাগুলো ওদেরকে আমি এখন ছেড়ে দিয়েই পালন করছি। আমার দেশি মুরগিদের সাথে ওরা ছাড়াই থাকে, বাহিরে হাঁটাচলা করে খাবার টাবার খায়। ওদেরকে এতদিন স্টার্টার ফিড খাইয়েছি আর এখন হচ্ছে গ্রোয়ার ফিড খাওয়াচ্ছি। তো বেনিফিটিওয়ালা মুরগিটা খাবার খেতে এসেছে এখন, এতক্ষণ কিন্তু ও এখানে ছিল না, একটু দূরে দূরেই ছিল। সবাই ব্যস্ত, যে যার মতো করে ব্যস্ততা পালন করছে। ওই সাইডেও ফুলটুসির দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলো আছে, একটা সাদা খোপাওয়ালা গতকালকে ভিডিও করে আমি দিয়েছিলাম সেটা, এবং কি ওর সাথে আরও 3টা বাচ্চা ওইদিকে আছে। আর হচ্ছে কালোমণি গতকালকে ডিম পেড়েছে আর কি, প্রথম ডিমটা পেড়েছে কালকে। তো আজকে মনে হচ্ছে ডিম পারবে। তো এবার কালোমণির ডিম পাড়া শেষ হলে যদি কুচে হয় তাহলে ওকে কুচে বসিয়ে দেব ডিম দিয়ে। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ওকে কুচে বসানোর পর ও যেন সুন্দর মতো বাচ্চাগুলো ফুটিয়ে বের করতে পারে। এই যে এখানে গলাছিলা মুরগিটা এসেছে, এটা কিন্তু হালকা কালার যেটা ওটা,
কমলা কালারটার নাম তো রেখেইছি রূপবান। আর এটার নাম কি দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এই গলা ছিল মুরগিটা, এটা আর কমলা কালার যেটা, ওরা দুজন হচ্ছে বোন, ফুলটুসির দ্বিতীয় ব্যাচের বাচ্চা। তো একজনের নাম রূপবান, আরেকজনের নাম কি দেওয়া যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। কালোমণি ডিম পাড়ার জন্য ঘুরঘুর করছে। তো কালোমণিকে ধরে ডিম পাড়ার যে ঘর আছে, আমার ছোট খাঁচা আছে, সেখানে দিয়ে দিতে হবে আর কি। তো কালোমণি একবার ভিতরে যাচ্ছে, বাহিরে যাচ্ছে আর কি, এরকম করছে ডিম পাড়ার জন্য। দেখতে পাচ্ছেন যে যার মতো করে খাবারটা খেয়ে খেয়ে চলে যাচ্ছে, যার ক্ষুধা লাগছে সেই আসছে, ধান গম ভুট্টা ভাঙ্গাটা খাচ্ছে। এই যে মালা সুন্দরী এতক্ষণে এসেছে, ফুলটুসি এতক্ষণে এসেছে, তাও দূরে দূরে। আর মালা সুন্দরী আর রাজাবাবু খাচ্ছে। মালা সুন্দরীও মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই ডিম দেবে, কেননা ওর কুচেটা ভেঙে গেছে, আজকে প্রায় 1 সপ্তাহের মতো হয়েছে। এই যে সবগুলো বাচ্চা দেখেন দৌড়ে চলে এসেছে। আমি কখনোই পালন করিনি, এবারই প্রথম নিয়ে এসেছি। তো দেখলাম যে ভালোই বাচ্চাগুলো গ্রোথও ভালো এসেছে এবং দেশি মুরগিদের সাথে হাঁটা চলা করেই বড় হচ্ছে। যে আবার এই সাইডে চলে গেছে, ওই যে ওখানে পানির পাত্রে আমি পানি দিয়ে রেখেছি। আজকে আমি শুধু সাদা পানি খেতে দিয়েছি, পানির সাথে কোনো ঔষধ মিক্স করিনি, কেননা প্রত্যেক দিন আমি ওষুধ মিক্স করি না। 3 দিন সাদা পানি, তারপরে 3 দিন একটা ওষুধ দিলে আবার 3 দিন অন্য একটা ওষুধ দিই, এভাবেই ওদেরকে আমি ওষুধের পানিটা খাইয়ে থাকি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।